দোয়া কবুল হয় সপ্তাহে একদিন। তো প্রত্যেকটি দোয়া কবুল হয়, দোয়া করতে পারি, কিন্তু হাদিসের মধ্যে জুমার দিন দোয়া কবুলের একটা সময় এসেছে, সেটা হলো জুমার দিন আসরের পরে মাগরিবের একদম পূর্ব মুহূর্তে। ওই মুহূর্তটা অত্যন্ত দামি একটা মুহূর্ত। আল্লাহ কোন বান্দা বান্দি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, সাথে সাথে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। মনে থাকবে দুইটা মুহূর্ত, মনে থাকবে তো? এক নম্বর বললাম ইমাম খতিব মিম্বারে বসার পর থেকে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা, এর মধ্যে দুইটা সময় বলেছি। মুয়াজ্জিন আযানের পরে খতিব খুতবা দেওয়ার আগ মুহূর্তে এই সময়টা একদম সীমিত সময়, এই সময়। আর দুই নম্বর দুই খুতবার মাঝখানে যে অল্প সময় আছে সেই অল্প সময়। আর আরেকটা মুহূর্ত হলো জুমার দিন আসরের পরে মাগরিবের একদম আগ মুহূর্তে একদম সীমিত সময়। এই দুইটা সময় ইনশাআল্লাহ আমরা দোয়া করতে কখনো ভুলবো না, ছাড়বো না, ইনশাআল্লাহ। এটা হলো জুমার দিনের দশম করণীয়। জুমার দিনের আরো একটা করণীয় আছে, অন্যতম করণীয় যেটা, সেটা হলো কিরাআতুস সূরাতুল কাহফি, 11তম করণীয়। জুমার দিন আসলে সূরাতুল কাহফ, পবিত্র কোরআনে কারীমে 114টি সূরা আছে, এর মধ্যে 18তম সূরা পবিত্র কোরআনে কারীমে, এবং এই সূরার আয়াত সংখ্যা হলো 110। এই সূরাটা পবিত্র কোরআনে কারীমের একদম মিডিলে, মাঝখানে। এটাকে সূরাতুল কুরআন বলা যায়, কোরআনের নাবি, কোরআনের নাবি বলা যায়। ওয়াল ইয়াতালাক্কাম একটা শব্দ আছে, এটা হলো, এটা এই শব্দটার আগে এবং পরে একদম সমান সমান। সূরাতুল কাহফ তেলাওয়াত করা। সূরাতুল কাহফের অনেক ফজিলত, জুমার দিনের বাদ দিয়ে এমনিতেই সূরাতুল কাহফ পাঠ করা অনেক ফজিলত রয়েছে, কারণ এই সূরাটাই একটা বরকতময় সূরা। এই সূরার মধ্যে, পবিত্র কোরআনে কারীমের মধ্যে যত সূরা আছে, এই সূরার মধ্যে যে ঘটনাগুলো এসেছে, পূর্ববর্তী উম্মতের প্রসিদ্ধ এবং শিক্ষণীয় 5টি ঘটনা এই কোরআনে কারীমের এই সূরাটির মধ্যে, সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন কি পবিত্র কোরআনে কারীমের অন্য কোন সূরায় আছে বলে মনে হয় না, জানা যায় না। সূরাতুল কাহফে আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতের প্রসিদ্ধ এবং শিক্ষণীয় 5টি ঘটনা বর্ণনা করেছেন। এর মধ্যে এক নম্বর হলো কিসসাতু আসহাবিল কাহফ, গুহাবাসীর ঘটনা। 7 জন যুবক তাদের শাসনকর্তা কর্তৃক জুলুমের শিকার হয়ে আল্লাহর প্রতি ঈমানের দাবি করে গিয়েছে। ছোট্ট একটা গল্পের মধ্যে আরম্ভ করেছি, ঘটনা বলেছি, ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? এই আসহাবে কাহফ তথা গুহাবাসীর ঘটনা এই পবিত্র কোরআনে কারীমে সূরাতুল কাহফের মধ্যে 1 নম্বরে উল্লেখ করা হয়েছে, এবং এই নামে, এই গুহাবাসীদের নামে এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল কাহফি। 2 নম্বর এই সূরার মধ্যে যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে, সেটা হলো কিসসাতু সাহিবিল জান্নাতাইন, দুই বাগানের মালিক, দুই বাগানের মালিক এর ঘটনা এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। দুইটি বাগানের মালিক ছিল একজন, তাদের ঘটনা, দুই ভাই, তাদের ঘটনা এই সূরার মধ্যে আসছে। 3 নম্বর কিসসাতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইবলিস লাআনাতুল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিতাড়িত অভিশপ্ত শয়তান ইবলিস, তাদের দুইজনের মধ্যে বর্তমানে একটা ঘটনা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। 3 নম্বর যে ঘটনা, সেটা হলো কিসসাতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল আবদিস সালেহ, সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের একজন মনোনীত এবং একজন শ্রেষ্ঠ বান্দা হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুজনের মাঝে ঘটনা, একটি ঘটনা শিক্ষণীয় ঘটনা এই সূরাতে উল্লেখ করেছে। এবং এই সূরার সর্বশেষ যে ঘটনাটা স্থান পেয়েছে, সেটা হলো কিসসাতুল যুলকারনাইন, যুলকারনাইন বাদশাহ ঘটনা। এইগুলো, এই 5টা ঘটনা সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের শিক্ষার জন্য বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এই সূরাটা এমনিতেই অনেক গুরুত্বপূর্ণ। এই সূরার অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিস, 1768 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস
হাদিসের বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال রাসূল বলেছেন যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম দিকে 10টা আয়াত মুখস্থ করবে এবং তিলাওয়াত করবে বলেন কয় আয়াত 10টি মাত্র আয়াত সূরাতুল কাহফের প্রথম দিকে 10টি আয়াত যদি কোনো বান্দা মুখস্থ করে এবং পাঠ করে আল্লাহ নবী বলেছেন মুসলিমা মিনাত দাজ্জাল কিয়ামতের আগে যে দাজ্জাল ফিতনা হবে ভয়াবহ ফিতনা যে ফিতনাকে কোনো ফিতনার সাথে তুলনা করা চলে না এমন এক ফিতনা আসবে ওই ফিতনার সময় আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে একমাত্র একনিষ্ঠ নিরে খাঁটি মুসলমান ব্যতীত কেউ দাজ্জালের ফিতনা থেকে মুক্তি থাকতে পারবে না হেফাজত থাকতে পারবে না রাসূল বলেছেন যখন এই দাজ্জাল তার ফিতনায় তামাম পৃথিবী জর্জরিত হয়ে যাবে সকলেই তার ফিতনায় পড়ে নিজের ঈমানটা বিক্রি করে দেবে এমন দাজ্জালের মনে করেন আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিবে বলবে এখন দিন কে বলতে রাত হয়ে যাবে রাত কে বলবে রাত দিন হয়ে যাবে কল্পনা করে যখন আমাদের সামনে এরকম দৃশ্য আসবে দিন কে বলতে রাত হয়ে গেছে রাতকে বলছে দিন হয়ে যাও দিন হয়ে যাবে তখন কি আমাদের মনে কেমন লাগবে এ তো অনেক বড় কথা এর থেকে বড় কথা কি দিনের রাত বানায় দিন বানায় বলবে এখনই বৃষ্টি হোক সাথে সাথে বৃষ্টি আসবে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি চলতে বলবে এখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাবে আজকে কথা বলতেছি একটাও আমাদের পক্ষ থেকে বানায় বলতেছি আপনার সন্তান হয় না বলবে 10 সন্তান হবে হওয়ার সাথে সাথে আপনার সন্তান যাবে কোথায় আপনার ঈমান কেন চলে যাবে আপনি যখন এই দৃশ্যগুলো দেখবেন আপনার ঈমান এমনিতেই তখন বলবেন এ ছাড়া তো আর বলা খুবই কেউ না সে বলবে আমি তোমাদের আমার প্রতি বিশ্বাস করো সাথে সাথে ঈমানটা তার প্রতি ঈমানটা বিক্রি করে কাফের হয়ে মৃত্যুবরণ করবে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচার জন্য আমল শিখিয়ে দিয়েছেন আজ থেকে 1400 বছর আগে যদি পৃথিবীর কোনো বান্দা বান্দি আমার আপনার বিয়ানকে সেই নির্দেশনা মোতাবেক যদি আমরা চলতে পারি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করতে পারে তেলাওয়াত করে আল্লাহ নবী বলেছেন মুসলিমা মিনাত দাজ্জাল স্বয়ং আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আসছে দাজ্জালের কিছু আলামত থাকবে কোরআনে লেখা থাকবে কাফারি কাফির এই শব্দগুলো লেখা থাকবে কিন্তু এটা যেমন তেমন মুসলমান যে মুসলমান পূজায় গিয়ে দাঁড়ায় হিন্দুদের পূজায় গিয়ে করে শুভেচ্ছা জানায় ওই সমস্ত মুসলমান তার এই লেখা দেখতে পাবে না ওই শব্দ দিয়ে দেখতে পাবে না মুহতারাম হাজিরিন কঠিন ইমানের অধিকারী হতে হবে পরিপূর্ণ ইমানের অধিকারী যদি আমি আপনি হতে পারি তাহলে কেবলমাত্র দাজ্জালের এই কপালের লেখা কাফের শব্দ আমার আপনার তরবিয়া লেখা সম্ভব হবে বর্তমানে আমি সরকারি উপর সেকুলারদের সব দৃষ্টি কালচার মেনে চলবো আর সব কিছু আমার নিজেকে একবার বিরাট ইমানদার দাবি করবো কখনো হতে পারে এত সহজ নয় এত সহজ নয় আগে দিকে ছিল ইমান আগে পরিপূর্ণ হতে এজন্য তার কপালে লেখা থাকবে কাফের তার নাম চোখটা আর আয়াতু আইনু ইউনা তার নাম চোখটা অন্ধ থাকবে অন্ধ কিন্তু যারা খাঁটি ইমানদার তারা এটা বুঝতেই পারবে না তার ধোকায় পড়ে যাবে নিজের ইমানটা বিক্রি করে দেবে এজন্য রাসূল বলেন সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে এবং পাঠ করে জুমার দিনে প্রতিরোধ করতেছে সূরা কাহফের প্রতিরোধ করতেছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে দাজ্জালের সেই ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করে দিবেন সুবহানাল্লাহ আরেক riwayat আসছে ওই হাদিসের মধ্যে আসছে ওই রিওয়ায়াতি মান ক্বারা 10 আয়াতি মিন আখির সূরাতুল কাহফ সূরাতুল কাহফের শেষ 10 আয়াত যে পড়বে মুসলিমা ফিতনা থেকে দাজ্জাল তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখা হবে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এজন্য মুহাদ্দিসিন কেরাম বলেন যেহেতু দুইটা riwayat সূরা
সূরা কাফের প্রথম 10 আছে, শেষ 10 আছে, এজন্য উত্তম হলো সূরাতুল কাফের প্রথম 10 এবং শেষ 10টা আয়াত, 10টা 20টা আয়াত কি করে মুখস্থ করে নাও। আপনি যদি এটাও না পারেন, করতে না পারেন, আপনার জন্য আরো সুযোগ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sunan লিল কুবরা, as-sunan লিল কুবরা লিল বাইহাকি, 6063 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি সূরা কাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত তেলাওয়াত করতে পারে না, মুখস্থ করতে পারে না, কমপক্ষে সপ্তাহে একদিন জুমার দিন যে ব্যক্তি মান ক্বারা সূরাতুল কাফি ফি ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি শুক্রবার দিন জুমার দিন সূরাতুল কাহফ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে যেভাবে হোক মুখস্থ হোক বা দেখে দেখে হোক, যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাহা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এই ব্যক্তিটার জন্য এই সূরা কাহফ তেলাওয়াত করার কারণে যে জুমা আজকে জুমা তেলাওয়াত করছে, আজকে জুমা থেকে আগামী জুমা, এই জুমার মাঝখানের মধ্যবর্তী সময়টা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নূর দ্বারা বেশ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আমরা করতে পারবো না, ইনশাআল্লাহ মাত্র একদিন। তাহলে জুমার দিনের 11তম করণীয় হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করা জুমার দিন। এখনো সময় আছে, যারা পড়ি নাই আসরের মাগরিবের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পড়বো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু করণীয় আছে, আরেকটা করণীয় আছে, ইনশাআল্লাহ সময় শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ যে কয়টা করণীয় কথা বললাম, প্রত্যেকটা করণীয় যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ নিয়তে, সওয়াবের নিয়তে, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।